আপনাদের সাথে সরাসরি সবগুলো প্রমাণ সহকারে আমরা দেখাচ্ছি। এখন আপনারা ডিসাইড করার বিষয় যে আসলে এতগুলো জিনিস ক্লিয়ার হওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনার দ্বারা রেহেম করা যাবে, আপনি পারবেন, তাহলে ভাই আপনি ওয়েলকাম, আপনি আসেন। আর যদি আপনার মনে হয় যে না এটা আপনার জন্য না, তাহলে আমি আপনাদের একশো একটা সালাম দিলাম, আমি আপনাদের টাইম নষ্ট করছি, আপনারা আমার টাইম নষ্ট করছেন। কারণ এরপরে ভাই মানে আর মানুষকে বুঝানোর মতো আমি মনে হয় মানে আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমি তো মানুষ ভাই, আমি তো ফেরেশতা না যে আমি একটা কথা বললাম আর সে মানে পড়ে যাবে, এরকম কিছু না। এটা তো আমি মানে ফিটিং দেওয়ার কোনো সুযোগ নাই। যা বলছি অথেন্টিক, একবার আপনাদের সামনে চোখের সামনে আছে, আমি আপনাদেরকে বলতেছি এখানে যা রিয়েল তাই। এখানে বাটপারি চিটারি করার কোনো সুযোগ নাই। আপনিও যদি এখানে এসে বাটপারি চিটারি করেন, মানুষ ভাই খুব মানে এখন খুবই মানে চালু। ইভেন আমার 5 বছরের মেয়ে, সেও টাসটুস বইলা দেয়, মানে সে চিন্তাও করে না, সে যে বলতেছে তার মুখে যা আসে তাই বলতেছে, কারণ সে দেখতেছে অথেন্টিক, তার মুখে একটা জিনিস মানে অবাক লাগতেছে, সে বলে দিবে। তো মানুষ তো ভাই আর অবস্থা খারাপ। রায়হান ভাই তো কেউ চিনে না, রায়হান ভাই তো কেউ আপন ভাইও না, আর রায়হান ভাই কেউ টাকা দিয়েও রাখে নাই। তো যারা যা বলার সরাসরি বলে দেয়, আপনারাও বলে দেন। যদি আমরা কোনো বাটপারি চিটারি করি, স্ক্যাম করি, এখানে যদি মনে হয় রায়হান ভাই এই 2 ঘন্টা আপনাদের মানে হুদাই উল্টা পাল্টা কথা বলছে, তাইলে আপনারা আইসা কিছু বয়ান দিয়ে চলে যান, সমস্যা নাই। আমরা মানে পেতে নিব, মাথা পেতে নিব, কারণ আমি তো আপনার 2 ঘন্টা নষ্ট করছি। আর যদি মনে করেন যে না আপনার 2 ঘন্টা আমি নষ্ট করি নাই, আপনার হেল্প করছি, সাপোর্ট দিছি, আপনাকে ইনকাম করার জন্য, আপনার একটা নিশ্চয়তা তৈরি করার জন্য, আপনার ফিউচারটা করার জন্য আপনাকে আমি সহযোগিতা করতেছি, তাইলে আমি মনে করি আপনি সারা জীবনে যা ইনকাম করবেন, ইনকাম তো করবেন, বাট আপনি আমার ঋণ শোধ করতে পারবেন না। কারণ এই মার্কেটিং সেক্টর যখন আপনি শিখে ফেলবেন, আপনি মিলিয়নিয়ার হবেন, আপনি কোটিপতি হবেন, ওইখানে তো রায়হান ভাই আপনার কাছে চার্জ করবে না যে আপনারা তো মার্কেটিং শিখাইছি ভাই, আপনি তো কোটিপতি হয়েছেন আমার কারণে হয়েছেন, আমার টাকা দেন, এটা তো রায়হান ভাই বলবে না। সব বলার সুযোগও নাই। এটা আপনি মানবেনও না, বলবেন না আমি আমার যোগ্যতা দিয়ে শিখছি, আমি ইউটিউব দেখে শিখছি, আমি টিকটক দেখে শিখছি। রায়হান ভাই যে রায়হান ভাই যে আপনাকে যে একটু প্রেসার দিয়ে বলছে যে আপনি এগুলো দেখে দেখে শিখে নেন ভাই, শিখে নিলে আপনি সফল হয়ে যাবেন, ওই কথাটা তখন মাইন্ডে তা কাজ করবে না। তো আমার এই প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি আমার অনেকেই আছে বাটপাচিটার বইলা যায়, বলে দিতে পারেন, সমস্যা নাই। এটা মানুষ তো, মানুষে ভুল করতেই পারে, আমার এবার ভুল হয়, আপনারও ভুল হয়ে যেতে পারে, হয়তো আপনার কোন একটা জায়গায় আমাকে ভালো নাও লাগতে পারে। বাট এসেনশিয়াল বিষয়গুলো সেগুলো হচ্ছে যে ভাই রেহেমের মতো একটা ওয়েবসাইট, লিপগুডের মতো একটা ওয়েবসাইট, এটা পাওয়ার পরে আপনি আপনার স্কিল বাড়াইয়া আপনি ইনকাম করতে পারেন নাই, আমি মনে হয় ভাই দুনিয়ার সবচেয়ে বড় মানে বদনসিব কোনো ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তি এই 2টা প্ল্যাটফর্ম পাইলো আর এটারে কাজে লাগাইলো না। বাদ বাকি আমি কাউরে মেনশন করতেছি না, কাউরে আমি ইনসাল্ট করতেছি না, কাউরে আমি আঘাত দিয়ে কথা বলতেছি না। আমি বলতেছি যে এইরকম প্ল্যাটফর্ম যদি আমার জমানায়, আমি যে সময় ইনকামের জন্য কষ্ট করছিলাম, আমি দাঁড়ে দাঁড়ে গেছিলাম, আমি যদি ওই সময় পাইতাম, আমি তার পা ধরে ভাই আমি তার মানে শুকরিয়া আদায় করতাম যে ভাই এই প্ল্যাটফর্মটা আমার প্রয়োজন। কিন্তু ভাই আমরা এই সুযোগটা পাই নাই। যেই কঠোর অবস্থান থেকে আজকে আমি এই জায়গায় আসছি, আমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আমার ফ্যামিলি কোটিপতি, এইগুলো আরবপতি আমার ফ্যামিলি, কিন্তু আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ফ্যামিলি থেকে 1 টাকাও নেই নাই। এই পুরো বাড়িটা আমার নিজের মেহনতের টাকা দিয়ে কিনা, আমার গাড়ি, আমার এভরিথিং সবগুলো আমার টাকা দিয়ে কিনা, আমি আমার বাপের টাকা, আমার বাপের নামটাও আমি নেই নাই। এই 19 বছর হয়ে গেছে, এই সিলেটের ছেলে আমি, সিলেট আমার জন্য, আমাদের সিলেটি কুট্টি বলে। এই 19 বছরের মাঝে মার্কেটে 700 দোকানদার, 700 দোকানদারের মাঝে না হলে মানুষ 5,000 আছে, 5,000-এর মাঝে 5 থেকে 6 জন মানুষ জানে আমি কোন বাপের ছেলে। আমার বাবার নামটা আমি মেনশন করি নাই, আমি আমার পরিচয় বড় হয়েছি। আমি কোনোদিন আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে আসি নাই। আমার দোকানের নাম জিরো একটা, এই জিরো নাম রাখার পিছনে আমি জিরো থেকে শুরু করছি। তো আমি যেই কষ্ট করে বড় হয়েছি, আমি জানি যে একটা সাপোর্টের হাত, একটা সহযোগিতার হাত কতটুকু ইম্পর্টেন্ট। আমরা ওই সময় সাপোর্টটা পাই নাই, আমাদের সময় এত টেকনোলজি ছিল না, আমাদের সময় এত সুন্দর সিস্টেম ছিল না। আমি 3 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করছিলাম। আজকে আপনাদের যে রেহেমের ওয়েবসাইটের কথা বলতেছি, এই রেহেম ওয়েবসাইট করলে আপনি 1,000 পাবেন। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টিকটকে মার্কেটিং করলে আপনি মানুষ পাইতেছেন। আমরা মার্কেটের সামনে গিয়ে দাঁড়াইতাম, গিয়ে 3 টাকার একটা ফর্ম, মানে একটা ফর্ম ফিল আপ করে 3 টাকা মিলতো। ওই ফর্মে লিখা লাগতো যে আপনি কি ফোন নকিয়া ইউজ করেন, আপনি কি ওয়ালটন ইউজ করেন, আপনি কি সিম্পনি ইউজ করেন, আপনি একটা সিগনেচার দেন, আপনার নাম্বারটা দেন, যদি কোম্পানি থেকে ফোন দেয় আপনি বললেন রায়হান আপনাকে এই জিনিসগুলো লিখাইছে, তারপরে আপনি এটা বললে ভাই আমি 3টা টাকা পাবো। এইগুলো কইরা রায়হান ভাই মার্কেটিং শিখছে। এটা কবে? 2003 সালের ঘটনা। ওই সময় আমরা কোম্পানির কাছে গেছি, বিভিন্ন অফিসে গেছি, গিয়ে বলছে আমাদের সুযোগ দেন, ইনকাম করার একটা রাস্তা দেন। 3 টাকা একটা ফর্ম ফিল আপ করলে আমাদের এতটুকু ফর্ম দিছে। আমি একদিন করে আমি বলছি ভাই আমার দ্বারা এগুলো হবে না, আমি পারবো না এগুলো। আমার ফ্রেন্ড একটা অনেক কষ্ট করে একটা রেস্টুরেন্টে বসে শুধু এমনি এমনি নাম লিখছে, এমনি এমনি নাম্বার দিছে। আর আমার যত ভাই বোন আছে, আত্মীয় আছে, সবার নাম্বার সে ওইগুলাতে লিখে দিছে। আর আবার বলছে যদি কল করি কো যে তোর বোন রে, তোর বাইরে যে আমার যে 2 লাখ কোম্পানি থেকে কই তানজিম রে হয়তো যে ওলা ওলা ফিল আপ করছে। তো এইরকম জিনিসগুলো মনে করেন আমাদের সাথে ঘটে গেছে। 2003 সালের কথা বলতেছি। ওই জায়গা থেকে আজকে আল্লাহ এই জায়গায় নিয়ে আসছে ভাই, মেহনত করে নিয়ে আসছে। আমার এই 35 চলতেছে, এই দাড়িগুলো পাকছে 35, এই যে কোনো ব্যক্তির দাড়ি পাকে না, এটা ইয়ং বয়সের আপনার এইজ।
বাট আজকে এই 35 এই যে আমাকে নানা দাদার মতো লাগে, কেন লাগে? কারণ আমি মেহনত করে এই জায়গায় আসছি, এমনি এমনি আসি নাই। আর এই আপনাদের 1000 টাকা মেরে খাওয়ার জন্য আর 2000 টাকা মেরে খাওয়ার জন্য আমি আসলে আসি নাই। এই লেভেলের মানুষও আমি না। বাদ বাকি আপনারা বিবেচনা তো আপনারা করবেন। বাটপার চিটার হইলে বলতে পারেন বাটপার চিটারি করতেছি। আর আপনাদের মুখে তো মনে করেন মানুষ তো যে কোনো কিছু বলে দেয়। অনলাইনে এসে তো কারে কি বলে তালও পায় না। মানে একটা মানুষ যে বলতেছে সে কোন লেভেলের মানুষ, কি করতেছে, তার অবস্থান কি, এগুলো মানুষ চিন্তাও করে না, টাসটুস বইলা দেয়। তো এই সুযোগে অনেকে অনেক কথা বলে ফেলে, আমরাও কিছু মনে করি না, কারণ মানুষ তো মাত্রই ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি নিজে পার্সোনালি আপনাদের সবার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। যদি আপনাদের কোনো ধরনের কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন। আমি আমার কাজের প্রতি আমি খুবই সেন্সিটিভ। কাজের বিষয় নিয়ে আপনি আমাকে এনি টাইম আমার পেরা দেন, কোনো প্রবলেম নাই। বাট আমারে মনে করেন ওই যে মানে হুদাই যদি পেইন দেন, আমি এগুলো ভালোবাসি না। আমার কথা হচ্ছে আপনি ইনকাম করেন, আপনার ইনকাম নিশ্চয়তা এটা তো আল্লাহ তাআলার কাছে, আমার কাছে না। বাট হেল্প যতটুকু লাগে আপনি 100-এ 110, আপনার আপন ভাই আপনার এতটুকু হেল্প করবে না, রায়হান ভাই আপনার যতটুকু হেল্প করে, আপনি জাস্ট একবার নক করে দেখেন। অন টাইম যেটার প্রয়োজন ওইটার জন্য আপনি নক করেন, রাতে 3টার সময় আপনি মেসেজ দেন, কল দেন, আপনি আমার পাবেন। কিন্তু যদি আপনি মানে এই যে ফাজলামি আছে না, অনেকে ফাজলামি করে, মানে বুঝেই না, সে সেন্সলেস, কমন সেন্স নাই তার। আমি মিটিং এর কথা বলে দিছি, আমি রেহেমের গ্রুপ 3-4টা আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ 3-4টা আছে, সব জায়গায় বলে দিছি আজকে রাত্রে 10টায় হচ্ছে আপনার জুম মিটিং হবে। আমি আমার মাকে নিয়ে মেডিকেল যাওয়ার পরে বলছি যে আমি মিসিং করছি, ভিডিওতেও বলে দিছি আমি অনুতপ্ত। আমি শুক্রবারে রাত্রে 10টায় আপনার মিটিং করব, 10টা PM, 10 PM আমি বলে দিছি 10টা আপনার মিটিং হবে। এখন সকাল 8টার সময় আমি ঘুমাইছি, 10টার সময় কল আসছে, আমি কলের সাথে সাথে উঠে গেছি, কারণ ইমার্জেন্সি হইলে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার কেউ একজন ফোন দিবে। ফোন দিছে দেখি আমার একজন মেম্বার, সে তারপরে ফোন ধরি নেই আমি। তারপরে সে টুট 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 মেসেজ দিতেছে, ভাই আজকে রাত 10টায় বলছিলেন না মিটিং হবে, মিটিং হবে কিনা? 10টা মানে 10টা PM মানে তো রাত্রে 10টা PM, এটা তো সকাল 10টা AM না। তো আমার মেসেজ দিছে, তারপরে ওনারা আমি একটা সিগন্যাল দিছি যে নেক্সট টাইম যদি আপনি আমার এইভাবে কল দেন আমি ব্লক করে দিব, কারণ আমার তো ভাই বেঁচে থাকা লাগবে। 2টা ঘন্টা তো ঘুম আমার প্রয়োজন না? পরে আর ঘুমাইতেই পারি না, বিশ্বাস করেন। এরপরে আমি ঘুমাইতে পারি না, আমার যদি একবার চোখ খুলে যায়, ওই যে আমি বললাম আমার একটা নেশা, আমি ওই যে কাজে লেগে যাই। তারপরে ওনার ফোন পাওয়ার পরে তারপরে আমি ওই যে আবার মেসেজের রিপ্লাই, আমার টেলিগ্রামের রিপ্লাই, আমার ইউটিউবের রিপ্লাই, আবার আমার কাজ, অনেককে কাজ দিছি এগুলো রিপ্লাই, মানে এইগুলো করতে করতে আবার শেষ। এই উঠে গেছি, উঠে গিয়ে মনে করেন চা নাস্তা নিয়ে আসছি, তারপর খাওয়া দাওয়া করে এই যে সারাদিন থেকে জুম্মা নামাজ পড়ার পর থেকে যে স্টার্ট করছি এখনো চলতেছে। এই জন্য আমি বলবো আপনাদের কাছে হাত জোর করে, আমি ভাই এজ এ মানুষ আপনাদের ভাই, আমি আপনাদের জন্য মানে অনেক মেহনত করতেছি, আপনারা আমাকে হেল্প করেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইনকাম আল্লাহ তাআলা যদি নসিবে লিখেন ভাই, আমরা সবাই কোটিপতি হবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ কোটিপতি হবো, কারণ এই প্রসেসে ভাই ইনকাম করা লাগে, আর কোনো ওয়ে নাই ভাই। মানুষের মানে মানে ধরেন মানুষের যদি চিটারি করার মানে নিয়ত থাকতো, তাহলে তো রাস্তায় ভাই সুযোগ আছে। বা আমরা যে প্ল্যাটফর্মে আছি, মানুষকে তো ভাই মানে সেকেন্ডে ধোঁকা দেওয়া যায়, সেকেন্ডের ভিতরে ধোঁকা দেওয়া যায়। কিন্তু আমরা তো ধোঁকা দেওয়ার জন্য আসি নাই, মানুষের সাথে ভালো কাজ করার জন্য আসছি, মানুষকে হেল্প করার জন্য আসছি, মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি। একটা কোথাও আমার জন্য বলি নাই, সবগুলা কথা আপনাদের জন্য। আমার মিস্টেক হইতেই পারে, আমি একজন মানুষ, আমার আমার ভুল হইতেই পারে। কিন্তু ভাই আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার সেরাটা দেন। আমার আমার ভুলটা না দেখে আপনি আপনার সেরাটা দেন। আমার থেকে এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন, আমার থেকে ভালো হওয়ার চেষ্টা করেন। আমি হয়তো সার্চ করতে পারি না, রিসার্চ করার সময় কম পাই। আপনার কাছে প্রচুর সময় আছে, যে সময়টা আপনি নষ্ট করতেছেন। এই সময়টার ভাই আল্লাহর দোয়াই লাগে। আপনি সময়টার কাজে লাগান। আমি প্রত্যেক বছর 2-4টা দেশ ভিজিট করি, আমার পরিবার নিয়ে ঘুরাই। এই বছরে আমি অক্টোবর নভেম্বরে যাব। টার্গেট আছে নেপাল যাব, দুবাই যদি ছাড়ে দুবাইতেও যাব। দুবাইতে যদি ছাড়ে, কাতার যদি দেয় সুযোগ, কাতার সহ সৌদি সহ আমি উমরা করে একবারে আসবো, আমার পরিবার সহ আমি ঘুরতে যাব, যদি আল্লাহ তাআলা আমার নিয়তটা কবুল করে। বাদ বাকি আমি চাই আমার সাথে আপনারা মিনিমাম 100 জন লোক আমার সাথে দেশ বিদেশ ট্রাভেল করেন। প্রতি বছর আমরা বিভিন্ন দেশে ট্রাভেলে যাব, ঘুরতে যাব। এই এতগুলো আরাম করবেন, মানে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন। এটা টাকা ইনকাম করার প্রয়োজন। এই টাকা ইনকামটা তখনই হবে যে সময় আপনার ড্রিমটারে ওই জায়গায় নিবেন। আমার ড্রিম হচ্ছে অক্টোবর নভেম্বরে আমার মিনিমাম, আমার পার্সোনালি আমি যদি উমরা করতে যাই আমার 2 লাখ টাকা লাগবে। আরো যদি 2-3টা এড করি তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার খরচ হবে। এখন আমার ফ্যামিলিতে মেম্বার আমরা 5 জন। নিয়ারলি 10 থেকে 15 লক্ষ টাকা আমার লাগবে। এখন আমার নেশা হয়ে গেছে আমার 15 লক্ষ টাকা আমার ম্যানেজ করা। কিভাবে ম্যানেজ করব আমি জানি না। আমার কাজ দিয়ে আমি ম্যানেজ করব। আমি মেহনত করে ম্যানেজ করব। এখন আমার ড্রিম হচ্ছে ওই লেভেলে। এখন আমি ওইটারে টার্গেট করে আমি কাজ করতেছি। তার মানে এখন আমার ঘুম আসলে আমার ঘুম আসবে না। মানে আমি যদি বলি 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টার পরে আরো 2 ঘন্টা আমি এক্সট্রা ঘুমাইতেছি। তাইলে ভাই আমার ড্রিমের জন্য আমি কাজ করতেছি না। আমি ঘুমের জন্য কাজ করতেছি। আমার নেশা হয়ে গেছে ঘুম। আমার অলসতা হয়ে গেছে আমার ড্রিম। এটা বাদ দিতে হবে। আমার টেনশন, আমার ইনকাম লাগবে, আমি ঘুমাইতে পারতেছি না। এইটারে টেনশন দিয়ে না নিয়ে ওই টেনশনটার ওইখানে নেন যে আমার ইনকাম করা লাগবে। এবং ইনকাম করতে হইলে আমার স্কিল আপ করা লাগবে। আমাকে ইউটিউবের ভিডিও দেখতে হবে। আমাকে টেলিগ্রামে যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে। আমাকে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে হবে।
টিকটকে মার্কেটিং করতে হবে, আমাকে ফেসবুকে মার্কেটিং করতে হবে। এই বিষয়গুলোর উপরে আপনি জোর দেন। আপনি প্রতিদিন মার্কেটিং করেন। প্রতিদিন আপনাকে আজকে থেকে একটু উন্নত করার চেষ্টা করেন। আজকে ২ ঘন্টা মেহনত করছেন, কালকে ২.৫ ঘন্টা করেন। কালকে ২.৫ ঘন্টা করছেন, পরশুদিন ৩ ঘন্টা করেন। নিজের স্কিলটা বাড়ান। এই জায়গায় আছেন ওই জায়গায় বইসা থাইকেন না। প্রতিদিন নিজের আপডেট করেন। প্রতিদিন একটু নিজেকে মেহনত করে ওই জায়গায় নিয়ে যান যে জায়গায় ড্রিমটা আছে। আপনি মাসে ৳১,০০,০০০ ইনকাম করতে চান। জাস্ট ওই ড্রিমটা দেখেন। দেখবেন আপনার ঘুম লাগবে না। আর যদি আপনি ঘুমাইয়া যান, দেখবেন ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা পর দেখবেন আপনি উঠে গেছেন। আপনার ঘুম আপনার স্থায়ী হবে না। ৮ ঘন্টা তো ভুলেই ঘুমাবেন না। এজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের হাতে পায়ে ধরব। আপনার ড্রিমটারে ওই জায়গায় নেন যে আমি উমরা করব, আমি হজ করব বা আমি মালয়েশিয়া, থাইল্যান্ড, ইংল্যান্ড ঘুরবো। এই ঘুরার জন্য আমার ইনকাম লাগবে। আমার সফলতার জন্য ইনকাম লাগবে। আমার একটা আইফোন লাগবে। আমার একটা ম্যাকবুক লাগবে। আমার একটা বাইক লাগবে। এই ড্রিম যত বাড়াইবেন তত আপনার স্বপ্নটা বাড়বে, আপনার মেহনত বাড়বে। আর নাইলে ভাই আপনার টাইম ভাই লাইফে এই যে ২০-৩০ বছর চলে গেছে। হুদাই ব্যাক সাইডে আপনি তাকাইয়া দেখেন আপনার কোন মানে সময়ের কাজেই লাগান নাই। আপনার ব্যাক লাইফে আপনি দেখেন আপনার জীবনে সারা ভুল আর ভুল। কোন আপনার মানে ভালো কাজ করেন নাই। কেন? আপনি সময় নষ্ট করছেন শুধু। সময় নষ্ট করছেন এটার কোন কাজেই লাগে নাই। বাট আমি একজন বলতে পারবো আমার প্রত্যেকটা সেকেন্ড আমার দামি ছিল। আমি এভাবে বলছি যে ২৪ ঘন্টা আমার জন্য কম হয়ে গেছে। আমার যদি এটা ৩০-৪০ ঘন্টা হইতো তাইলে আমি এটা ম্যানেজ করতে পারতাম। আমি টাইম দিয়ে কভার করতে পারতেছি না। সেইজন্য আমি বলব যে আপনি আপনার ড্রিম বাড়ান। দেখবেন আপনার এই সময়টা আপনি বুঝতে পারবেন যে আমার ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা করে আমি ঘুমায়ে আমার লাইফ নষ্ট করে ফেলছি। এখনো পর্যন্ত আমি সফল হইতে পারি নাই। এখনো পর্যন্ত আমার এখানে ৩৬ জন আছেন। আমি কাউরে মেনশন করতেছি না। আমি বলতেছি এই ৩৬ জনের মাঝে অনেকে আছে কক্সবাজার দেখে নাই। এটা আমার ব্যর্থতার ভাই। আমি কক্সবাজার দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা। ভাই মাইন্ড কইরেন না, আমি আপনার আপন ভাই না। আমি আপনার ছোট ভাই বা আমার আপনার বড় ভাই বা আপনার কিছুই না আমি ভাই। আমি আপনারে মানে একটা বড় কথা বলে ফেলছি। বাট এটা দেখেন কতটুকু লজ্জাজনক বিষয়। আমি এখনো পর্যন্ত আমি কক্সবাজার দেখি নাই। এখনো পর্যন্ত আমি সিলেট দেখি নাই। সিলেটের অনেকেই আছে এখনো পর্যন্ত সিলেটের ৪-৫ টা জায়গা দেখে নাই। হ্যাঁ? এখনো সিলেটের অনেকে আছে ভাই সিলেটের ৪-৫ টা দেখে নাই। এখনো অনেকে আছে iPhone ৬ পর্যন্ত কিনতে পারে না ৮,০০০-৭,০০০ টাকা দাম। iPhone 6 এর দাম। এখনো অনেকে আছে MacBook এটার দাম লাখ টাকা। এটা অনেক বড় বিষয়। Apple এর ট্যাব ইউজ করবে এটা অনেক বড় বিষয়। এটা জটিল বিষয়। এটা তার দ্বারা স্বপ্নেও চিন্তা করা সম্ভব না। কেন রে ভাই? একটা iPhone এর দাম ৫০,০০০-৬০,০০০ টাকা এটা ইজি বিষয়। একটা Apple MacBook এর দাম ১,০০,০০০ টাকা এটা ইজি বিষয়। এটার ড্রিম তখনই ইজি হবে যখন এটা ড্রিম এ চলে আসবে। যে আমার MacBook লাগবেই। ওই ড্রিম আপনাকে তখন ১,০০,০০০ টাকা ইনকাম করায় দিবে। আপনি চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না। আপনি মাত্র ওটা ওয়ে পেয়ে যাবেন। আজকে রায়হান ভাই যে প্ল্যাটফর্ম পাইছেন, এই প্ল্যাটফর্ম আপনাকে লাখ টাকা ইনকাম করায় দিবে। যদি আপনার প্যাশন থাকে এখানে যে আমি ভাই iPhone ইউজ করতে চাই, আমি দেশ-বিদেশ ঘুরতে চাই, আমার ইনকাম করা লাগবে, আমার সফল হওয়া লাগবে। দেন আপনি দেখবেন এটার সময় নেশা হয়ে যাবে। দেন আপনি এটার পেশা হিসাবে নিবেন না, আপনার ইনকাম কিন্তু অটো আসবে। কিন্তু আপনি ভাই নিজেকে আগে যোগ্য করে তোলেন। যোগ্য করার জন্য আপনার মেন্টালিটি তৈরি করতে হবে যে না আমার ইনকাম করা লাগবে। আর ইনকামটা যেন হালাল হয়, অথেন্টিক হয়। এখন আপনাদের কোনো কোয়েকশন যদি হয় যে রায়হান ভাই আমার মনে হচ্ছে এখানে এটা হারাম, এটা মনে হচ্ছে এটা অবৈধ, এটা মনে হচ্ছে এটা যেকোনো কোয়েকশন আপনার যেটা মনে হয় ওইটা করেন। আমি আপনাদের কোয়েকশনের আনসার দেওয়ার জন্য আমি ১ পায়ে না ২ পায়ে বসে আছি। ২ পায়ে এখানে বসে আছি। আপনাদের সবগুলা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এখন আপনাদের কোয়েকশন করার পালা। আমি কিছু মেসেজ করব। আপনারা সবাই রেডি হন। কে কোয়েকশন করবেন হ্যান্ড রাইজ করেন। সবার জন্য আমার একটা ভালোবাসা থাকলো। সবাই অনেক কষ্ট করে আমার সাথে ছিলেন সারাদিন। এই সারা ২ ঘন্টার উপরে প্রায় আজকে আমাদের প্রায় সোয়া ২ ঘন্টা হয়ে গেছে। আ সবার প্রতি আমার একটা ভালোবাসা রইছে। আ এখন আপনাদের যে কোয়েকশন করবেন ওই যে হ্যান্ড রাইজ করছেন, হ্যান্ড রাইজ করেন। আর হচ্ছে আপনাদেরকে আমি যারা কমেন্ট করছেন তাদের উত্তরটা দিয়ে দেই। ইমন ভাই লিখছেন, ঘরে বসে ৳৫,০০০ ইনকাম করতে পারলে ভাই আমি খুশি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। চেষ্টা করেন হবে।